ধর্মের একটা মায়া এই মসজিদে আকসার মধ্যে আছে এবং এই বিভিন্ন আরো অনেক কারণে এই মসজিদে আকসা আজকে মুসলমানদের হস্তগত থেকে চলে গিয়েছে। এই মসজিদে আকসা এটা হচ্ছে মুসলমানদের প্রাণের একটা কেন্দ্র। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে আকসার জন্ম কবে হয়েছে? নবীজি বলেন, এই মসজিদে আকসার জন্ম হয়েছে বাইতুল্লাহর 40 বছর পর। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদে আকসা নির্মাণ করেছেন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম, ওনার পুত্র, এবং হযরত নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিভাবে নির্মাণ করেছেন ইতিহাস প্রমাণ করে দেয় যে হযরত সুলাইমান আলাইহিস সালাম মানুষ তো নিযুক্ত করেছেন, সুলাইমান আলাইহিস সালামের আন্ডারে অনেক জিনও ছিল, এই জিনের মাধ্যমেও কাজ করাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? জিনের মধ্যে কিছু দুষ্ট জিন আছে যে এত পরিশ্রম করে এই মসজিদ বানাইতে হইতেছে। সুলাইমান আলাইহিস সালামকে খুব ভয় পাইতো, ভয়ের কারণে কাজ করতে হইতো। তো এই পরিশ্রম করতেছে কিন্তু কাজ রানিং চলতেছে। ইতিহাস প্রমাণ করে হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন যেন সমস্ত দুষ্ট জিনরাও কাজ করতে থাকে। তো জিনেরা কাজ করতেছে, মনে করতেছে যে সুলাইমান আলাইহিস সালাম তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তো তারা আর কাজের মধ্যে ফাঁকিবাজি করতো না। কিন্তু আল্লাহ তাআলার ওয়ার্ডার চলে আসছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে চলে যেতে হবে। আজরাইল চলে আসছে, এই লাঠির মধ্যে বর করা অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করা হয়েছে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এই অবস্থায় স্ট্যান্ড রেখেছেন। তো জিনেরা মনে করছে যে সুলাইমান আলাইহিস সালাম তো তাকায় রয়েছে লাঠি নিয়া, 19-20 করলে তো ফিরে সামনা তুলে নেব। কথা বলেন ঠিক না? দেখবেন মালিক যখন থাকে তখন কর্মীরা কাজ খুব বেশি ভালো করে কি না? কথা বলেন ঠিক না? আপনি বিল্ডিংয়ের কাজ করাবেন, মালিক যখন আছে সবাই দেখবেন তারের মতন সোজা, সব কাজ সুন্দরভাবে করতেছে। আপনি রুজে মানুষ নিছেন, মালিক যদি থাকে তাহলে কাজ যেই পরিমাণ হয়, মালিক না থাকলে সেই পরিমাণ হয়। সুলাইমান আলাইহিস সালাম তখন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওনার হায়াত চলে গেছে, আজরাইল আলাইহিস সালাম জীবন নিয়ে গেছে, তখনও দাঁড়িয়ে আছে। এভাবে কাজ করতে করতে কাজ শেষ হয়েছে, তখনও তিনি ঢলে পড়েন নাই। ওই যে ঘুণ, এই পোকা যখন সুলাইমান আলাইহিস সালামের লাঠির মধ্যে আস্তে আস্তে খাইতে শুরু করেছে, তখন গিয়ে লাঠি ভেঙে তখন তিনি পড়ে গেছেন। জিনেরা তখন বলতেছে, হাই হাই, এতদিন বুঝি আমরা এমনি কাজ করলাম। কথাটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম সর্বশেষ জিনের মাধ্যমেও এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে মুসলমানদের একটা প্রাণ। কথা বলেন ঠিক না? এই বাইতুল মুকাদ্দাস যেটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে বলেছেন যে এই বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। আজকে এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে নাই, আছে? কথা বলেন আছে? মুসলমানদের হাতে না থাকা, যেদিন এই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, এই বিজয়টা প্রমাণ করে দিবে যে কিয়ামত সন্নিকটে চলে আসতেছে। কথা বুঝতে পারছেন? এখন কি বলেন, বিজয় না হোক? ইনশাআল্লাহ হবে কিনা? মুসলমান রাষ্ট্রগুলা যদি আজকে একসাথে একত্রিত হয়, আজকে যদি পশ্চিমাদের পা না চাটে, পশ্চিমাদেরকে যদি তারা তেল না দেয়, তাহলে এই বাইতুল মুকাদ্দাস আরো আগেই বিজয় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানরা, তাদের ছোট বাচ্চারা আজকে রক্ত দিতে হইতো না। কথা বলেন ঠিক না? আজকে মুসলমানদের এই অবহেলা, মুসলমানদের এই অসতর্কতা, অসচেতনতার কারণে আজকে আমার গাজার মুসলমান, আজকে ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মাতৃভূমিকে তারা ছেড়ে যাচ্ছে না। আমেরিকা থেকে হুমকি এসেছে, তোমরা গাজা ছেড়ে দাও, তোমাদেরকে কিছু করা হবে না। কিন্তু গাজা থেকে পাল্টা উত্তর আসছে, জীবন দেব কিন্তু মাতৃভূমি আমরা ছাড়বো না, ঈমান ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা?
কে চায় তার মাতৃভূমি ছেড়ে দিতে? আমার রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, বারবার আমার রসুল মক্কার দিকে, শুধু মক্কার কাবার দিকে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে অজস্রভাবে কেঁদেছেন আর বলেছেন, মক্কা, এই মক্কার মানুষ আমাকে থাকতে দিল না, আমি চেয়েছিলাম এই মক্কার মধ্যে থাকতাম, কিন্তু পারলাম না এই দুষ্ট কাফেরদের জন্য। কথা বলেন ঠিক কিনা? মাতৃভূমি এখন কত মায়া। আমার রসুল মদিনায় হিজরত করেছেন, কিন্তু মদিনায় হিজরত করার পর তিনি 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দিসের দিকে তিনি ফিরে ফিরে নামাজ আদায় করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেটা হচ্ছে সেই বাইতুল মুকাদ্দাস যেটা ছিল মুসলমানদের জন্য প্রথম কেবলা হিসেবে, সেখানে আমার রসুল নামাজ আদায় করেছিলেন। 16 মাস নামাজ আদায় করার পর তারপরও আমার রসুলের মনের আকুতি আশা সেই মাতৃভূমির দিকে, আসে না নাই? কাবার দিকে নামাজ পড়ার জন্য আমার রসুলের মন যখন চেয়েছে, আমার আল্লাহর সহ্য করতে পারে নাই। জোহর নামাজের সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে জোহর নামাজ বাইতুল্লাহর দিকে আল্লাহ রসুল আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাতৃভূমিকে ছেড়ে দেওয়া, এটা কি সহজ? কথা বলেন, মাতৃভূমির জন্য সবাই জীবন দেয় কিনা? আজকে গাজার মুসলমান তারা নিজের নিরাপত্তায় যাইতে চাচ্ছে না যে আমরা এই বাইতুল মুকাদ্দাসকে ছেড়ে যাব না। তাহলে বাইতুল মুকাদ্দাস একদিন বিজয় হবে কিনা বলেন? আর এই বিজয় হওয়াটা যত ত্বরান্বিত হবে, এটাও কিয়ামতের একটা আলামতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলমানদের মাধ্যমে, খাঁটি মুসলমানদের মাধ্যমে যেন এই বাইতুল আকসাকে, বাইতুল মুকাদ্দাসকে বিজয় দান করেন। আর এটা যদি খুব ত্বরান্বিত হয়, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি। বলেন আমিন। কিয়ামতের ছোট আলামতের মধ্যে আরেকটি হচ্ছে প্রচুর ধন সম্পদ হওয়া এবং জাকাতের অর্থ যাদেরকে আপনি দিবেন তাদেরকে খুঁজে না পাওয়া। যখন এই সময় চলে আসবে, তখন বোঝা যাবে কিয়ামত খুব সন্নিকটে চলে আসছে। মানুষের মধ্যে অনেক সম্পদ চলে আসবে, আছে না নাই? আজ থেকে 50 বছর আগে মানুষের কাছে এত টাকা ছিল? গ্রাম অঞ্চলে এত বিল্ডিং ছিল? এখন সবার কাছে টাকা আছে। একটা সময়, এই সময়টার বেশি দিন নাই, একটা সময় আসবে যে মানুষ আর জাকাতের টাকা খাওয়ার মানুষ থাকবে না। কথা বলেন ঠিক না? এই সময়টা যখন আসবে, তখন দেখবেন কিয়ামতের আরেকটা আলামত প্রকাশিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আলামত হচ্ছে আমানতদারিতার অভাব যেদিন হবে, আছে না নাই? একজনকে টাকা দিলেন বা 1 বছর পরে দিয়েন, আজকে এই টাকা কয়েক বছর চলে গেছে। দোকান থেকে আপনি বাকি নিছেন যে আগামীকাল এসে দিয়ে যাবো, এই আগামীকাল যে কত আগামীকাল গেছে, দোকানদার ওরে চাইতে দেখতো সাইডেই দিছে যে ওর কাছে টাকা চাবো না। আছে না নাই? নতুন দোকান দিলে এই দোকানদার থেকে খাওয়া শেষ, আবার নতুন দোকান খুঁজে ওর একবারে ভিক্ষার কাজ লাগাই দেয়। গ্রাম অঞ্চলের মানুষ ব্যবসা দিয়ে বড় হইতে পারে না একমাত্র শুধু বাকির কারণে। এটা কি জানেন? চাচা বাতিজা এসে বাকি চায়, আপনি চেহারা দিক তাকায়ও তো বাকি না দিয়ে পারে। কিন্তু দোকানদার একটা চিপস বেশি লাভ করলে 1 টাকা, ও যে 10 টাকা ওর কাছে পুঁজি দিয়ে রাখলো, এই টাকা যদি 1 বছর পরে দেয়, ওর পুঁজি আছে। তাহলে আমানতদারিতা এটা দরকার আছে না নাই? কথার মিল এটা দরকার আছে নাই? অর্থাৎ অযোগ্যরা যখন ক্ষমতায় যায়, তখন কিয়ামত খুব সন্নিকটে আসে, আছে না নাই? অযোগ্যরা ক্ষমতার মধ্যে গেলে এই ক্ষমতার অপব্যবহার হবে, এই ক্ষমতা সঠিকভাবে পৌঁছবে না, তখন আল্লাহ তাআলা কিয়ামতকে ত্বরান্বিত করে দিবেন, আছে না নাই? এই সমাজের মধ্যে যারা নেতা খেতা, তারা কি খুব শিক্ষিত? তারা কি খুব আমানতদার? কথা বলেন, আমানতদার? বলতে থাকি, বল তুমি আর চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই কুপ্ত, গাঞ্জা খাই ফাসুক্ত, আছে না নাই? তো উনি জীবনে এই সমাজের উপকার করলো না, আপনি ওনার নামে এই স্লোগান দিলেন। এই সমাজের মধ্যে যখন অযোগ্যরা নেতৃত্ব দেবে, তখন মনে করবেন কিয়ামত খুব তাড়াতাড়ি আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমাজের মধ্যে যোগ্যরা নেতৃত্বে থাক, এটা কি আমরা চাই? শিক্ষিত মানুষ নেতৃত্বে থাকবে, এটা কি আমরা চাই? আজকে আমরা যদি একবারে টপ লেভেলও তাকাই, দেখতে পারবো যে দেশ আলহামদুলিল্লাহ খুব শান্তিতে চলছে কিনা? কথা বলেন, চলছে না? দেশের অর্থনৈতিক দেশের যে পাওয়ার র্যাঙ্কিং, যেটা আমরা দেখেছি আগে ছিল 123 নম্বর।